হ্যাঁ, এইটা আইডিয়া। আমি ম্যানেজিং ডিরেক্টর আনোয়ার ফয়সাল বলছি। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ভালো আছি। আমি অনলাইনে আপনার কোম্পানির একটা সার্কুলার দেখলাম। আপনার রিসেপশনে লোক লাগবে। আমি আপনার কোম্পানিতে কাজ করতে চাই স্যার। ঠিক আছে, আপনি সিভি, আপনার প্রয়োজনীয় কাগজগুলো আপনি অফিসের ঠিকানায় নিয়ে আসবেন। আর আমি আমার অফিসের ঠিকানাটা আমি আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দেব। এটা কি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার? জি স্যার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, আমি আপনার হোয়াটসঅ্যাপে আমার অফিসের ঠিকানাটা সেন্ড করে দিচ্ছি। আপনি আগামীকাল সকাল 10টায় অফিসে চলে আসবেন। ঠিক আছে স্যার, আমি আসবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি কি আসবো? জি, আসেন, প্লিজ বসেন। স্যার, শিওর। আমার প্রতিষ্ঠানে লোক নেব একজন, কিন্তু এখানে সিপি প্রায় 50টা মতন জমা হয়ে গেছে। ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে দেখি, তারপরে আপনাকে আমি ফোন করে জানিয়ে দেব। স্যার, আমার বাড়ি দিনাজপুর। আমি একজন কৃষকের মেয়ে। কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। আমার মা পরের বাড়ি কাজ করে অনেক কষ্ট করে আমাকে লেখাপড়া শিখেছে, অনার্স কমপ্লিট করেছে। স্যার, আমার চাকরিটা খুব প্রয়োজন। আমি তো সবাইকে নিতে পারবো না, আর সবারই অবস্থাই এক। আমি তো লোক নেব একজন। স্যার, বর্তমানে আমি খুব কষ্টে আছি। চাকরিটা আমার খুব দরকার। যদি আপনি চাকরিটা দিতেন স্যার, আমার বড় উপকার হতো। আপনারা কয় ভাই বোন? আমরা এক ভাই এক বোন। আমি বড়, আমার ছোট একটা ভাই আছে, গ্রামে থাকে। আপনি এখানে থাকেন কোথায়? স্যার, আমি মহিলা হোস্টেলে থাকি। স্যার, আমি বর্তমান অনেক সমস্যায় আছি। আচ্ছা, ঠিক আছে, আপনি 1 তারিখ থেকে আমার অফিসে জয়েন করেন। ধন্যবাদ স্যার। স্যার, আপনি আমাকে বাঁচালেন। শুনুন, বাঁচানোর মালিক আমি না, আল্লাহ। স্যার, আপনি আমার যে উপরে করলেন, আমি জীবনে আপনার উপরে কথা বলতে পারবো না। হ্যালো। হ্যালো, আজকে তো তোমার অফিসের প্রথম দিন, কেমন লাগছে? আপু ভালো, অনেক ভালো। আর স্যারের কথা তো তোমাকে ভাষাতেই বোঝাতে পারবো না। অনেক ভালো মানুষ স্যার। এত ভালো চাকরি পাইছো, মিষ্টি খাওয়াবা না? অবশ্যই খাওয়াবো। যাক, তোমার মা আর তোমার ছোট ভাইকে এখন দেখতে পারবে। মা ফোন দিয়েছিল, বাড়িতে বলে চাল নেই, দুদিন ধরে প্রায় ওরা না খাওয়ার মতো। আপু, তুমি দোয়া করো ওদের জন্য। সব ঠিক হয়ে যাবে। যার কেউ নাই তার আল্লাহ আছেন। ঠিক বলেছ আপু। আমার মনটা ভালো না, আজকে রাখি। আমার জন্য দোয়া করো আপু। রাখো, ভালো থেকো। ওয়ালাইকুম আসসালাম। আজকে আপনার অফিসের প্রথম দিন, কেমন লাগছে? জি স্যার। লাঞ্চের সময় তো হয়ে গেছে, তো লাঞ্চটা করে নিন, সময় মতো খাওয়া দাওয়া করে নিন, ঠিক আছে? স্যার, আসলে
আপনি লাঞ্চ আনেননি? স্যার। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আপনি ফ্রেশ হয়ে আসেন আমার রুমে। আজকে আমরা দুজন একসাথে লাঞ্চ করব। না স্যার, সমস্যা নেই, বাসায় গিয়ে খাবো। শুনুন, আপনি বের হবেন 6টার দিকে। বাসায় যেতে যেতে আপনার 8টা বেজে যাবে। তারপর তো বাসায় যেয়ে খাবেন। জি স্যার, আমার কোনো সমস্যা হবে না। বেশি কথা আমি পছন্দ করি না। শেষ হয়ে আমার রুমে আসেন। স্যার, আমি নামাজটা পড়ে আসছি। ঠিক আছে। স্যার, আসবো? হ্যাঁ, আসেন, বসেন। ম্যাম কি করছেন? এই তো স্যার একটা কাজ দিয়েছেন, তো ওই কাজটা দেখতেছি। স্যারের কথা আর বলেন না তো। মেয়েটা জয়েন করলো আজকে, আর স্যারের রং ঢং দেখে আর ভালো লাগে না। আপনি কি সুমির কথা বলছেন? জি, সুমির কথাই বলছি। স্যারের আচার আচরণ মোটো ভালো দেখি না। তাই তো দেখছি। মেয়েটা জয়েন করলো, তারপর থেকে মেয়েটার প্রতি কত কেয়ার নেয়। আবার দুজন একত্রে আবার লাঞ্চও করে। আসলে স্যারের চরিত্রটা আমার কাছে মোটেও ভালো লাগছে না। আমারও তাই মনে হচ্ছে। ছাল জানি কেমন। স্যার কত বড় লোক, সুমি সাধারণ একটা কর্মচারী, তার পিছনে স্যার এইভাবে সময় দেয়। আমার মনে হয় কি ম্যাডাম, স্যার সুমির প্রেমে পড়ছে। প্রেম? আরে ভাই, বুঝেন না কেমন প্রেম। আসলে হয়েছে কি ম্যাডাম, স্যারকে ভালো মনে করছিলাম। এখন যা দেখতে পাইতেছি তাতে স্যার খুব খারাপ মানুষ। ভাই রে, মানুষের উপর দিক দেখে কিছুই বোঝা যায় না। যাইছে করুক গা। আসি আর 1 মাস। আর ম্যাডাম থাকেন, একটু ব্যাংকে যাব। জান, আসি।
Many months later. স্যার আমি কি আসবো? আসেন, আমি আপনার অপেক্ষাতেই বসে আছি। হ্যাঁ, বসুন। স্যার বলেন, কি বলবেন? আপনি আমার এই অফিসে 3 মাস ধরে চাকরি করছেন। আজকে আমি আপনাকে ডেকেছি আমার জীবনের কিছু কথা বলার জন্য। ঠিক আছে স্যার, বলেন, আমিও শুনতে চাই। আমার আমার বয়স যখন 10 বছর, তখন আমার আমার বাবা মা মারা যান। আমি আমি অনেক কষ্ট করে লেখাপড়াটা শেষ করছি। স্যার, আপনার বাবা মা ছাড়া আপনার অন্য কোনো আত্মীয় স্বজন নেই? না, নেই। অনেক কষ্ট করে আমি আমি এই প্রতিষ্ঠানটা গড়ে তুলেছি। তারপর আমি বিয়ে করি, আমাদের ঘর জুড়ে 2টি সন্তান আসে। স্যার বলেন, তারপর? তারপর আমার আমার স্ত্রী ও আমার 2টি সন্তান আমার শ্বশুর বাড়িতে, ওই গ্রামের বাড়িতে বেড়াতে যান। যাওয়ার পথে ওরা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। স্যার, আপনি তো কষ্ট নিয়ে বেঁচে আছেন, কেমনে? মৃত লাশের মতো আমি আমি বেঁচে গেছি। আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। ডাক্তার বলেছে আমি আর 3 মাস বেঁচে থাকবো। স্যার, আমি আর নিতে পারছি না, চুপ করে প্লিজ। আমার তো এই পৃথিবীতে আমার আপন বলতে আর কেউ নেই। আজকের পর থেকে আপনি আমার এই প্রতিষ্ঠানটা চালাবেন। এই নিয়ে আমার এই প্রতিষ্ঠানের মালিকানা আমি আপনার নামে করে দিয়েছি। স্যার, আপনি আমাকে এত অল্প সময় অনেক আদর ভালোবাসা দিয়েছেন, আমি সারা জীবন মনে রাখব। কিন্তু স্যার, আমি এত বড় দায়িত্ব নিতে শুনুন, আমি আমি একজন মৃত্যু পথযাত্রী। আমি অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্তটা নিয়েছি। স্যার, আপনি আমার জন্য যা করেছেন, আমি সারা জীবনের জন্য দায়িত্বহীন। ঋণী কেন বলছেন? আমি আমার দায়িত্বটা পালন করেছি। যান, আমার ওই চেয়ারটিতে বসেন, দেখি আপনাকে কেমন লাগে। যান।